আপনি যখন ইনস্টাগ্রাম মার্কেটিং করবেন, আপনার ক্লায়েন্ট কিন্তু তাদের প্রোডাক্টের প্রমোশন করার জন্য আপনাদেরকে ডিজায়ার্ড ইনফ্লুয়েন্সারদেরকে খুঁজে দিতে বলতে পারে। এই ইনফ্লুয়েন্সারদেরকে খুঁজে দেওয়ার টাস্কটাকেই আমরা বলে থাকি ইনফ্লুয়েন্সার মার্কেটিং। আজকের ক্লাসে আমরা ইনফ্লুয়েন্সার মার্কেটিং কিভাবে করব এবং ইনফ্লুয়েন্সারদেরকে কিভাবে খুঁজে বের করব সেগুলো সম্পর্কে জানবো। চলুন আমরা দেরি না করে আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাই। স্ক্রিনে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এখানে আমরা ইনফ্লুয়েন্সার মার্কেটিং নিয়ে যখন সার্চ করলাম, ফাইবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের অনেক ডিমান্ড রয়েছে। এই যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই ফার্স্ট নেম, তারপর ইউজার নেম, তারপর প্রোফাইলের যে লিঙ্কগুলো আছে সেগুলো কালেক্ট করে আসলে ইনফ্লুয়েন্সারদের ডিটেলসগুলো আসলে কালেক্ট করে। যেমন ধরুন আপনার ক্লায়েন্টের একটা ডগ নিশে প্রোডাক্ট আছে, তার হচ্ছে ডগ রিলেটেড যারা পোস্ট করে তাদেরকে খুঁজবে তারা ইনস্টাগ্রাম থেকে, এবং তাদের যে এঙ্গেজমেন্ট রেশিও আছে সেটা বের করবে এবং তাদেরকে দিয়ে তাদের প্রোডাক্টগুলো প্রোমো করাবে, হয়তো স্টোরি দেওয়া হবে অথবা পোস্ট করাবে, এতে করে তাদের ম্যাক্সিমাম সেল হয়। সো এই ক্ষেত্রে কি হয়, অনেক সময় ফেক ফলোয়ার থাকে, এর জন্য আমরা একটা এঙ্গেজমেন্ট চেকার ব্যবহার করব। সো এঙ্গেজমেন্ট চেকার ব্যবহার করলে অ্যাকচুয়ালি আপনার যে ফেক ফলোয়ার্সটা আছে সেটা আসলে বোঝা যায় যে আসলে ফেক ফলোয়ার্স আছে কিনা। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ফ্রি এঙ্গেজমেন্ট চেকার অলরেডি রয়েছে। সো এটা আমরা ব্যবহার করব। এখন যেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনি জাস্ট এঙ্গেজমেন্ট চেকারের মধ্যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেমটা দিলেই আসলে চলে আসে। এঙ্গেজমেন্ট রেটটা আসলে 5 এর বেশি হলে ভালো হয়। কারণ দেখবেন যে অনেক সময় অনেকের ফেক ফলোয়ার্স থাকে যেগুলো অনেক সময় এর কারণে আসলে প্রোডাক্ট সেল হয় না। সো এটার দিকে আসলে ফোকাস করাটা ঠিক না। তো এর জন্য আসলে ইনস্টাগ্রামে আমরা সাধারণত এই যে এঙ্গেজমেন্ট চেকারটা ব্যবহার করে থাকি টু আইডেন্টিফাই ফেক ফলোয়ার্স, রাইট? সো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই ফেক ফলোয়ার্স বাদেও আমরা হচ্ছে একটা টুলস ব্যবহার করব যেটার নাম হচ্ছে আপ ইনফ্লুয়েন্স। দেখেন আমরা অলরেডি সার্চ করছি। সো এই আপ ইনফ্লুয়েন্সটা হচ্ছে একটা ক্রোম এক্সটেনশন। সো এই ক্রোম এক্সটেনশনটা আমরা ব্যবহার করব। আপনারা যেটা করতে পারেন, আপনাদের যে ক্রোম রয়েছে সেই ক্রোমের মধ্যে আপনারা এটাকে কি করতে পারবেন, ইনস্টল করতে পারবেন। সো ইনস্টল করার পরে দেখেন এটা কিন্তু চলে এসেছে অলরেডি। তো চলে আসার পরে আপনাকে ফার্স্ট থিং ফার্স্ট যেটা করতে হবে, এটার পাশাপাশি আরও একটা আপনার স্প্রেডশিটও লাগবে। সেটা আপনি আপনার গুগল যে অ্যাপস রয়েছে তার মধ্যে গুগল ড্রাইভ থেকে আপনি করে নিতে পারেন। এর মধ্যে আপনি আপ ইনফ্লুয়েন্সটাকে আপনি আপনার ব্রাউজারের ওখানে পিন করে দিতে পারেন। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার ড্রাইভে যেয়ে অ্যাকচুয়ালি এই যে আপনার গুগল কিওয়ার্ডটা এখানে দেখছেন, এই যে ফাইলটা রয়েছে আমাদের, এই ফাইলটাই আমরা আসলে এখন ব্যবহার করব। সো এই ফাইলটা ব্যবহার করলে অ্যাকচুয়ালি কী হবে, এখানের মধ্যে আমরা ডিটেলসটা একটু পরিবর্তন করে নেব। কীরকম হচ্ছে, যেমন ধরেন আমরা নেমটা ঠিকই আছে, আমাদের নেম লোকেশনের জায়গায় আমরা হয়তো ইউজার নেমটা বসাবো। ইউজার নেমটা বসানোর পরে আমরা পাশে হয়তো এখানে ওই যে তাদের ইনস্টাগ্রামের লিঙ্কটা আছে এটা দিব। দেওয়ার পরে আমরা হচ্ছে এঙ্গেজমেন্ট যে চেকারটা রয়েছে সেটার যে এঙ্গেজমেন্ট রেশিওটা রয়েছে সেটাও আমরা ব্যবহার করব এখানে। এরপরে আমরা পরেরটাতে ইমেল ব্যবহার করব। অর্থাৎ ফোন যেখানে লেখা আছে সেখানে হচ্ছে আমরা ইমেলটা থাকলে ভালো হয়, তাহলে খুব সহজেই আমাদের ক্লায়েন্ট ইনফ্লুয়েন্সারকে কন্ট্যাক্ট করতে পারবে, রাইট? সো এরপরে পাশে আরেকটা আমরা ধাপ নিব, সেখানে আমরা আসলে লোকেশনটা সেট করব। কারণ দেখবেন অনেকেই থাকে যে আসলে লোকেশনটা ফাইন্ড করতে পারে না বা বোঝে না যে লোকেশনটা কোনটা দিবে। সো এই ক্ষেত্রে আসলে তাদেরকে এই লোকেশনটা দিয়ে দেওয়া উচিত যে আপনার যে অডিয়েন্সটা আছে বা যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমি আপনাকে ফাইন্ড করে দিয়েছি সেটার লোকেশনটা কোন জায়গায়। সো এটার জন্যই আসলে এটা বের করে দেওয়া, আপনাদেরকেও এটা বুঝতে হবে আসলে। সো লোকেশনটা আমাদের সেট আপ এখানে হয়ে গেল, পুরো স্প্রেডশিটটা আমাদের কিন্তু সেট আপ হয়ে গেল। সেট আপ হয়ে যাওয়ার পরে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে স্প্রেডশিটের এখানে আপনি দেখবেন যে ফার্স্ট স্টেপেই হচ্ছে আপনাকে হ্যাশট্যাগ দিয়ে রিসার্চ করতে হয়। সো আমরা ডগ নিশে যেহেতু রিসার্চ করছি, আমরা হ্যাশট্যাগ ডগ দিয়ে একটু সার্চ করব। সো ডগস অফ ইনস্টাগ্রাম এটা দিয়ে আমরা যদি একটু সার্চ করি, বা আপনি দেখবেন যে এখানে ডগ লাভার বলেও একটা আছে। সো সার্চ করার ফলে দেখবেন এখানে কিন্তু আমরা অনেকগুলো টপ পোস্ট দেখতে পাচ্ছি, যেটার মধ্যে সবচেয়ে লাইক বেশি, আমরা ওইটাকেই ফার্স্টে এইম করব। সো এটাতে আমরা লাইক বেশি পেয়েছি, এটাতে আমরা যদি একটু ফার্স্টে এইম করি, এইম করার ফলে আপনি দেখবেন যে এইটাতে আমরা চলে যাই। চলে যাওয়ার পরে ফার্স্টে হচ্ছে আমরা আপ ইনফ্লুয়েন্সটাকে ওপেন করব। ওপেন করার পরে আপ ইনফ্লুয়েন্স আমাদেরকে একটা ছোটোখাটো ভেরিফিকেশন দিয়েছে, আম নট এ রোবট, এটা আমরা একটু করে নিই আম নট এ রোবটের পার্টটা।
সো এটার পরে দেখবেন যে আমাদের কাছে সকল ডিটেলস চলে এসেছে ইমেল শুদ্ধ। দেখেন এখানে তার লোকেশনটাও চলে এসেছে যে কোথা থেকে, সে কানাডা থেকে, এবং তার এঙ্গেজমেন্ট রেটটাও চলে এসেছে 23.67, এবং তার ফলোয়ার্সদের মধ্যে সব ডিটেলস চলে এসেছে। সো আমি এখান থেকে ইমেলটা কালেক্ট করে ইমেলটা এখানে বসাবো। বসানোর পরে আমাদের ইমেলটা সেট হয়ে গেল। ইমেলটা সেট করার পরে আমরা ইমেলটাকে একটু কপি করে আমাদের স্প্রেডশিটটাতে যেটা আমরা সেট করেছি সেখানে বসাবো, এবং তার যে ফলোয়ার্সের রেশিওটা রয়েছে দেখেন সেটা 96% রিয়াল। তার মানে হচ্ছে আপনি একে আসলে ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের জন্য টার্গেট করতে পারেন, রাইট? এবং তার এঙ্গেজমেন্ট রেশিওটাও আপনি দেখলেন এখানে, সেটাও আপনি আসলে এখানে বসিয়ে দেন আপনার স্প্রেডশিটটাতে। সো এটাতে বসিয়ে দিলে আপনার এখানে ডিটেলসগুলো থাকবে। এরপরে আপনি লিঙ্ক, ইউজার নেম এই সব ইনফরমেশনগুলো ধাপে ধাপে একটা করে বসাবেন, এবং তার যে টার্গেটেড লোকেশন দেখেন এখানে তার ম্যাক্সিমাম ফলোয়ারই কিন্তু ইউএস থেকে, রাইট? সো এর জন্য আপনি যেটা করবেন ইউএস লিখে দিতে পারেন অবভিয়াসলি, অথবা আপনি কানাডা, সে ফ্রম কানাডা এটাও লিখতে পারেন, মেনশন করে দিতে পারেন। তো এখান থেকে আমরা একটু তাদের এই যে অ্যাকাউন্টটার লিঙ্কটা আছে সেটা বসালাম, ইউজার নেমটাও বসিয়ে দিলাম, এবং এরপরে হচ্ছে তার যে নামটা আছে সেই নামটাও বসিয়ে দেব। সো নামটা বসিয়ে দেওয়ার ফলে দেখবেন যে আমাদের পুরোপুরি কাজটা কিন্তু শেষ, যে এখানে কিন্তু উপরে লেখা আছে তার নামটা। তো এইটা আমরা একটু মিডিয়া নেমটাকে আসলে কালেক্ট করে নিই, কপি করে বসিয়ে দিলাম, আমাদের পুরোপুরি স্প্রেডশিটটা কিন্তু রেডি। এভাবে করে আপনাকে হয়তো আরও অনেকগুলো ডিটেলস কালেক্ট করতে হবে। আপনাকে হয়তো ক্লায়েন্ট বলতে পারে যে তাদের 50টা লাগবে, রাইট? সো আপনাকে এই 50টা ইনফরমেশনই তাদেরকে কালেক্ট করে দিতে হবে। অ্যান্ড আপনি এভাবেই কালেক্ট করে দিয়ে আপনি এভাবেই আসলে ইনফ্লুয়েন্সার ডাটা অ্যাকচুয়ালি কী করবেন, কালেক্ট করবেন, রাইট? সো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। আপনারা চাইলে নিজেরাও এরকম নিজেদেরকে নিশ দিয়ে প্র্যাকটিস করতে পারেন এবং ইনফ্লুয়েন্সার মার্কেটিং নিয়ে আরেকটু রিসার্চ করতে থাকেন। অ্যান্ড অবভিয়াসলি প্র্যাকটিস না করলে আপনি কিন্তু আপনার প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে পারবেন না। যেমন আপ ইনফ্লুয়েন্সে কিন্তু সবসময় কিন্তু ডেটা দেয় না, মাঝে মাঝে কিন্তু ডেটা নাও দিয়ে থাকে। সো এটাও আপনারা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? সো বেস্ট অফ লাক ফর ইয়োর ইনফ্লুয়েন্সার মার্কেটিং জার্নি। আপনারা নিজেরা প্র্যাকটিস করতে থাকুন। এতক্ষণ কিন্তু আমরা শিখলাম কিভাবে খুব সহজেই আপনি ইনফ্লুয়েন্সারদেরকে বের করে ফেলতে পারবেন। আপনারা চাইলে যে কোনো নিশের কয়েকটা ইনফ্লুয়েন্সার ডাটা কিন্তু স্প্রেডশিটে তুলে প্র্যাকটিস করতে পারেন। আপনারা প্র্যাকটিস করতে থাকুন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।